তোমরা যা কিছু করো উদ্দেশ্য ছাড়া তোমরা কোনো কিছু করো না, উদ্দেশ্যবিহীন তোমরা দুনিয়ার মধ্যে কোনো কিছু তৈরি করো না। ও আদম জাত, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর কইরা বানাইলাম, এত সুন্দর একখানা চেহারা তোমাদেরকে আমি দান করলাম। তোমরা মায়ের পেটে এক কাতরা নাফাক পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটে সেখান থেকে আমি একটা গোস্তের টুকরা বানাইলাম। গোস্তের টুকরাটারে আমি একটা মানব দেহের আকৃতি দান করলাম। আকৃতি দাগ দিয়া আকৃতি বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেহটার মধ্যে আমি একটা রূপ ফিট করিয়ে দিলাম। এত সুন্দর একখানা চেহারা দান করলাম, এত সুন্দর চক্ষু দান করলাম, এত সুন্দর হাত পা চক্ষু কান নাক সব কিছু আমি তোমাদেরকে দান করলাম। ও দুনিয়ার মানুষ, কেন দান করলাম জানবানি? তোমরা যখন দুনিয়ার মধ্যে মায়ের পেটে তোমরা একদিন আর 2 দিন নয়, 9 মাস 9.5 মাস বা প্রায় 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে থাকলাম। দুনিয়ার মধ্যে কোনো বৈজ্ঞানিক নাই যে ওই বৈজ্ঞানিক তোমার মায়ের পেটের মধ্যে খাবার নির্মাণ করে দেবে, তোমার খাবারের ব্যবস্থা করিয়ে দেবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতিভাবে তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীর সংযুক্ত করিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমার ভালো ভালো ভিটামিন জাতীয় খাবারগুলো আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করিয়ে দিলাম। যখন সময় হয়ে গেল দুনিয়ায় আসবা, ওই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলাম। আগমন হইলা কি খাবা? দুনিয়ার মধ্যে এমন কোনো খাবার তোমার মধ্যে দুনিয়ায় নাই। তুমি কি খাবা? ভাত খাবা না, শাক খাবা না, মাছ খাবা না, গোস্ত খাবা? এমন খাবার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তৈরি করি নাই তোমার খাবারের জন্য। কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর ভিটামিন জাতীয় একখান খাবার নির্মাণ করলাম। না ঠান্ডা না গরম, না খাইলে তোমার পেট নষ্ট হয়ে যাবে, না খাইলে তোমার ক্ষুধা নিবারণ হবে না, এমন পানি জাতীয় তরল পদার্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে ফিট করিয়ে দিলাম, বুকের মধ্যে ফিট করিয়ে দিলাম। যা খাও তোমার ভিটামিন হয়ে যায়, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, তোমার স্বাস্থ্যটা ভালো হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, ও আদম জাতি, কেন আল্লাহ আমি তোমাদেরকে এত সুন্দরভাবে নির্মাণ করলাম? দুনিয়ার মধ্যে একটা গরুর বাছুর হয়, তার জন্য আমি এত ভালো কিছু রাখি নাই। যেখানে হয় কেউ তার ধরেও না, ছয়েও না, অত যত্নও করে না। যেখানে খায় সেখানেই থাকে, যেখানে খায় সেখানেই বাথরুম করে, যেখানে বাথরুম করে সেখানেই আবার রাত কাটাইয়া দেয়। আমি আল্লাহ তেমন ভালো কোনো কিছুর ব্যবস্থা করলাম না। একটা মুরগির বাচ্চা ডিম ফুটাইয়ে বাইরে হয়, কেউ তার যত্ন করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পর আপনার মায় কোলে নিয়ে চুমু খায়, কত আদর যত্ন করে। আপনার নানি কোলে নেয়, আপনার দাদি কোলে নেয়, চাচু কোলে নেয়, কাকা কোলে নেয়, সবাই কোলে নেয়, যত্ন করে, ভালোবাসে, চুমা দেয়। ঠান্ডা আসে কত গরম কাপড়ের ব্যবস্থা করিয়ে দেয়, মশারির ব্যবস্থা করিয়ে দেয়, যাতে মশা কামড় দিতে না পারে। এত সুন্দর সুষ্ঠুভাবে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানবানি? একমাত্র উদ্দেশ্য হইল আমার, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তৈরি করলাম একমাত্র আমার ইবাদত আর বন্দেগী করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য আল্লাহ বানাইল আপনাকে আমাকে? আমার মাওলার ইবাদতের জন্য, আমার মাওলার বন্দেগীর জন্য, আমার মাওলার গোলামির জন্য। ও দুনিয়ার মানুষগুলা, এবার আমার মাওলা চাইয়ে চাইয়ে বলে, আদম জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য, কিন্তু না না, আমি এখন চাইয়ে চাইয়ে দেখতে আসি তোমরা কার গোলামি করতেছো। আমি এখন দেখতে আসি তোমরা কেউ বা করো তোমাদের স্ত্রীর গোলামি, তোমরা কেউ বা করো তোমাদের সন্তানের গোলামি, তোমরা কেউ বা করো তোমাদের ভাইয়ের গোলামি, তোমরা কেউ বা করো তোমাদের চাকরির গোলামি, তোমরা কেউ বা করো তোমার নেতা নেত্রীর গোলামি, কেউ বা করো তোমরা তোমাদের পেটের গোলামি, কেউ বা করো তোমাদের দুনিয়ার মানুষের গোলামি। ও আমার আদম জাত, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আর তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা দুনিয়ার মানুষের গোলামি শুরু করছো। কথা বলেন ঠিক না ঠিক?
এখন বলতে পারেন হুজুর আমরা কিভাবে আমার স্ত্রীর গোলামি করলাম একটু আমাকে আপনি জানাই দেবেননি আমি কিভাবে আমার স্ত্রীর গোলামি করলাম, আমি কিভাবে আমার বউয়ের গোলামি করলাম, আমি কিভাবে আমার ছেলের গোলামি করলাম, আমি কিভাবে আমার নেতার গোলামি করলাম, আমি কিভাবে আমার বাবার মায়ের গোলামি করলাম, আমি কিভাবে বা আমার আল্লাহর গোলামি করলাম না। এবার একটু কান খুলে শুনিয়ে রাখেন ও প্রিয় বন্ধুগণ আমার, ভালো করে কান খুলে শুনে রাখেন। আমি যতটুকু জানি এই শালুকা তথা চরমনাই বর্তমান সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই সুদের মধ্যে জড়িত নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন কথা হলো সুদ যে আপনি নিচ্ছেন খাচ্ছেন কার কথায় খাচ্ছেন না জানি বউ আবদার করে ফেলাইলো, সামনে ঈদ আইতেছে, অনেকগুলো বাজার লাগবে, আমার বাপের বাড়িতে এই বাজার দেওয়া লাগবে, আমার এই কাপড় দেওয়া লাগবে, আমার এইরকম সন্তানদের বাজার দেওয়া লাগবে, টাকা তো স্বামীর নাই, কেমনে কি করবেন? টাকা নেই, সমস্যাটা কি? আমার বাড়ির পাশের অমুক মিয়া তমুক মিয়া সেই তো ঘুষে সুদের মধ্যে টাকা দেয়, যান তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসেন, যান তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আসেন সুদের উপর লাভের উপর, তা নিয়ে আমারে বাজার করাইয়ে দেন, খামু দামু ফুর্তি করমু। কথা বলেন ঠিক না ঠিক? এমন আমাদের পরিবেশ পরিস্থিতি হয় কি হয় না? স্ত্রী বুবু পরামর্শ দিয়ে দিল, আপনার মধ্যে আর কোনো বুদ্ধি আর খাটলো না, আপনি আমার মাওলারে আর ভয় করার মতন করলেন না, সোজা চলে গেলেন, সুদের মধ্যে টাকা লইয়া আসলেন, এবার কাজের কাম চালাইয়া দিলেন। আচ্ছা বলেন এবার গোলামি করলে আমার মাওলার নাকি স্ত্রীর গোলামি করলেন? গোলামি কার হয়ে গেল? এখন স্ত্রীর গোলামি হয়ে গেল। এবার আইছে ছেলেটা বড় হয়ে গেল, ছেলেটার এবার বায়না ধরলো, বাবা যান আমার এবার হুন্ডা লাগবে। কি লাগবে জোরে বলেন? আমার হুন্ডা লাগবে, আমার ল্যাপটপ কিনে দেওয়া লাগবে, আমার কম্পিউটার কিনে দেওয়া লাগবে। এবার বাবা বলে না রে বাবা আমার তো টাকা নাই, কেমনে তোমার এই ল্যাপটপ কিনিয়ে দেব? ও বাবা আমার তো ক্যাশ টাকা নাই, তোমারে আমি কিভাবে হুন্ডা কিনিয়ে দেব? এবার সন্তান ডাক দিয়ে বলে, কেন তুমি কি জানো না সবাই অমুক বাড়ির থেকে ঘুষ নিয়ে মানে সুদ নিয়ে আসে, তুমি কি দেখো না তার কাছ থেকে সুদের টাকা আনতে পারো না? সেখান থেকে আমি কামাই কইরা আস্তে আস্তে টাকা শোধ কইরা দেব, তারপরও আমার হুন্ডা লাগবেই লাগবে। এবার বাবা আমার মাওলার দিকে তাকায় না, এবার এই সন্তানের জন্য এবার বাবা সুদের নামে টাকা নিয়ে সন্তানকে হুন্ডা কিনে দেয় কি দেয় না? হুন্ডা কিনিয়ে দিল, ল্যাপটপ কিনিয়ে দিল, কার কথায় জোরে বলেন? সন্তানের কথায়। এইভাবে দেখবেন এবার সন্তান বুদ্ধি দেবে, বিবি বুদ্ধি দিয়ে দেবে, এবার আমরা একটা ব্যবসা করি, সুদের মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে আসেন। এবার বউয়ের কথায় বুদ্ধি হয়ে গেল, হয়তো বা পাড়া প্রতিবেশী কেউ বুদ্ধি দিয়ে দিল, ঠিক আছে সুদের মধ্যে 5 লাখ টাকা নিয়ে আয়, তুমি টাকা নিয়ে অমুক জায়গায় ব্যবসা শুরু করিয়ে দাও, ব্যবসা শুরু করিয়ে দিল। এখান থেকে বুঝে গেল আসলে আমরা দুনিয়ার মধ্যে আমার মাওলার গোলামি করি না, আমার দুনিয়ার মধ্যে আমাদের রাসূলের নেতা নেত্রীরা আমরা রাসূলের কথা মতন দুনিয়ার মধ্যে চলি না, আমরা যা করি একমাত্র দুনিয়ার মানুষের বন্দেগী করি, হোক স্ত্রী হোক বা পুত্র হোক বা সন্তান হোক বা যে কেউ হোক বা নেতা হোক বা নেত্রী যে কেউ হোক না কেন, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আমার মাওলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদের চেহারাখানা বানাইলাম, আমি আল্লাহ যা কুন ফায়াকুন বললেই হয়ে যায়, আমি আল্লাহ যা বলি তা কিন্তু হয়ে যায়, তার মধ্যে কোনো কিছু বাদ থাকে না। যদি আমি আল্লাহ বলি 7 আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম মাত্র 6 দিন, তো বলেন কয় দিনে? মাত্র 6 দিনে আমি আল্লাহ আসমান আর জমিন বানাইলাম, আমি দুনিয়ার এত কিছু বানাইলাম মাত্র 6 দিনে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হও বললে হয়ে যায়, ধ্বংস বললেই ধ্বংস হয়ে যায়। ও আদম সন্তান, ও দুনিয়ার মানুষগুলা, ও আমার আদম জাত, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে 1 দিনে বানাই নাই, 2 দিনে বানাই নাই, 3 দিনে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমি 10 মাস 10 দিনে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 1টা আর 2টা নয়, প্রায়
17,000 বা 18,000, কেউ বা বলেন 19,000, কেউ বা বলেন 20,000, যাই হোক বা না হোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা মাখলুক দুনিয়ার মধ্যে বানাইলেন। বানাইয়া দেখবেন আপনার চাইতে কিন্তু একটা ফুল দেখতে সুন্দর লাগে কি লাগে না? কথা বলেন, কথা বোঝেন নাই? একটা ফুল দেখতে সুন্দর লাগে কি লাগে না? অনেক মসজিদ আছে দেখতে অনেক সুন্দর লাগে কি লাগে না? আকাশের তারকা দেখতে ভালো লাগে কি লাগে না? আকাশের চন্দ্রটা দেখতে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? পাহাড় পর্বত ঝর্ণা নক্ষত্র যা কিছু দুনিয়ার মধ্যে আমার মাওলার সৃষ্টিগুলো দেখি, দেখলে মনটা জুড়াইয়া যায়। কিন্তু আমার মাওলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের কসম খাইয়া আমাদের এবার ডাক দিয়ে বলতেছেন, ও আদম জাতি, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো নি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এতগুলো মাখলুক বানাইলাম, এর মধ্যে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ এতগুলো মাখলুক বানাইলাম, কিন্তু তোমরা ভালো করে জানিয়ে রাখো, একমাত্র সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম করিয়া আমি আল্লাহ একমাত্র বানাইলাম আমি তোমাদেরকে মানুষদের। ধরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিকে একমাত্র মানুষ। ধরে বলেন কে? মানুষের চাইতে আর মাত্র সুন্দর কেউ নাই, মানুষের চাইতে দামি দুনিয়ার মধ্যে আর কেউ নাই, মানুষের চাইতে আমার মাওলা পাকের কাছে সম্মানিত আর কেহ নাই। আমার মাওলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সম্মানিত করিয়া, আমি আল্লাহ সম্মান দিয়া, আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম? এই জন্য বানাইলাম যে তোমাদের জবানটা আমি আমার মাওলাকে ডাকবে, তোমার ওই জবানটা আমি মাওলার জিকির করবে, তোমার ওই জবানটা আমি মাওলার গুণগান গাইবে, তোমার ওই জবানটা আমি মাওলার প্রশংসা করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। ও দুনিয়ার মানুষ, তোমার হাত বানাইলাম ফেরেশতার মাধ্যমে, তোমার পা বানাইলাম ফেরেশতার মাধ্যমে, তোমার দেহটা বানাইলাম ফেরেশতার মাধ্যমে, তোমার মাথাটাও বানাইলাম ফেরেশতার মাধ্যমে, কিন্তু তোমার এই চেহারাখানা আমি আল্লাহ বানাইছি আমার নিজের হাতের মাধ্যমে। ধরে বলি সুবহানাল্লাহ। কেন বানাইলাম ভালো করে জানিয়ে রাখো, তোমার এই কপাল 5 ওয়াক্ত 5 বার নামাজে, 5 ওয়াক্ত ফরজ নামাজের সময় তোমার এই কপালটা আমার দিকে বারবার ঝুঁকবে। এই জন্য আমি আল্লাহ তোমার চেহারাখানা আমি আল্লাহ নিজেই বানাইছি। জোরে বলি না আল্লাহু আকবার। আমাদের হাত বানাইছে, জোরে বলেন কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ হাত বানাই দিলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পা বানাইয়া দিলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমাদের বডি বানাইয়া দিলেন। কিন্তু আমাদের চেহারা মুবারক একমাত্র বানাই দিয়েছেন আমার আল্লাহ নিজেই। কেন বানাইছেন? তার ইবাদতের জন্য। জবান দিয়ে তাকে আমরা ডাকবো, কপাল দিয়ে তাকে আমরা সিজদা করব। এবার আমার মাওলা জানাই দিতে আছেন, ও নিমুখ হারামের দল, আমি আল্লাহ তোমাদেরকে এত যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করিয়ে দুনিয়ার মধ্যে বানাইলাম। যখন তোমরা আমারে ডাকবা না, যখন তোমরা আমাকে সম্মান করবা না, আমার গোলামি করবা না, আমার দাসত্ব করবা না, আমার গুণগান করবা না, আমার নামাজ পড়বা না, আমার জিকির আজকার করবা না, আমার নবীর অনুসরণ অনুযায়ী দুনিয়ার মধ্যে চলবা না, আমার উলামা কেরামদের সঙ্গে থাকবা না, চলবা না, তাদের সঙ্গে তোমাদের সময় কাটাবা না। এবার ভালো করে মনে রাখো, উলাইকা কাল আনআমু বাল হুম আদল। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে বলছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ এবার জানাইয়ে দিলাম, উলাইকা কাল আনআমু বাল হুম আদল, তোমরা হইলা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ধরে বলি নাউজুবিল্লাহ। কেন আমার মাওলা বললেন চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ? আমাদের জানা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না?
আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? এবার আমার মাওলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 3টে শ্রেণীর জাতি বানাইলাম। কয় শ্রেণী জোরে বলেন? 3 শ্রেণীর জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ বানাইলেন। একটা শ্রেণী হইল হাইওয়ান, জোরে বলেন কি? হাইওয়ান, জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ ওদের আপনার জ্ঞান আর আকল নাই, বুদ্ধি আর বিবেক নাই। খাওয়ার চাহিদাও আছে, আছে না নাই? সন্তান জন্ম দেওয়ার চাহিদা আছে না নাই? খাওয়ার চাহিদাও আছে, যৌবন চাহিদাও আছে, সন্তান জন্ম দেওয়ার চাহিদা আছে, কিন্তু তাদের আকল আর বিবেক জ্ঞান বুদ্ধি আমার মাওলা দেন নাই, দেননি। এরপর আমার মাওলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর একটা জাতি বানাইলাম, তার নাম হইল ফেরেশতা। ফেরেশতার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে, কিন্তু আমার মাওলা দেন নাই কি? জোরে বলেন? যৌবন চাহিদা। জোরে বলেন কি দেয় নাই? যৌবন চাহিদা দেয় নাই। গুনাহ করার চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ফেরেশতার মধ্যে দেয় নাই। ফেরেশতা যা বলে, মাওলা যা বলে, ফেরেশতা তাই করে, বিন্দু পরিমাণ এইদিক সেই দিক আরও করে না। জোরে বলেন করেনি? ফেরেশতা করে কোনো কিছু? যদি বলে ফেরেশতা সেজদায় থাকো, সেজদা পড়িয়ে আছে। ও ফেরেশতা তুমি রুকুতে যাও, রুকুতে পড়িয়ে আছে। ও ফেরেশতা তুমি আমার জিকির করো, জিকির অবস্থায় পড়িয়ে আছে। বিন্দু পরিমাণ একটা গুনাহ করার মতন ফেরেশতার কোনো লাইন নেই। এবার যান মানুষ, ফেরেশতার চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন। ফেরেশতার কাম হলো আল্লাহ পাকের বন্দেগী করা, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের ইবাদত দাসত্ব করা। মানুষের মধ্যে আছে না নাই? কথা বলে না কা? আছে না নাই? সেটাও ফেরেশতার চরিত্র আছে। এবার যান হাইওয়ানের চরিত্র। হাইওয়ান খায় কি খায় না? যৌবন চাহিদা আছে না নাই? যৌবন চাহিদা আছে, খাবার চাহিদাও আছে, বাথরুম করার চাহিদাও আছে না নাই? বাথরুমের চাহিদাও আছে। আচ্ছা, মানুষের মধ্যে এই চাহিদাগুলো আছে না নাই? মানুষের মধ্যে যৌবন চাহিদা আছে না নাই? খাবার চাহিদা আছে না নাই? সব কিছু আছে। ফেরেশতার চাহিদা, হাইওয়ানের চাহিদা সব দিয়া আমার আল্লাহ মানুষকে দিয়ে দিলেন। ও মানুষ, আমি আল্লাহ ফেরেশতার চাহিদা তোমাদেরকে দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাইওয়ানের চাহিদাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এবার যারা আমার গোলামি করবা, যারা আমার রসুলের আনুগত্য অনুকরণ অনুসরণ করিয়া দুনিয়ার মধ্যে চলবা, তারা হইলা ফেরেশতার চাইতেও উত্তম। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যারা আমার গোলামি করবা না, আমার দাসত্ব করবা না, আমার হুকুম আকাম মানবা না, আমার নবীর তরিকা মোতাবেক দুনিয়ার মধ্যে চলবা না, যেমন খুশি তেমন চলবা, দুনিয়া খাও দাও ফুরস্তি করো, দুনিয়াটা মস্ত বড়, সময় হইলে বাথরুম ভরো, হাইওয়ানের চাইদায় যারা এইভাবে চলবেন, আমার মাওলা বলেন তারা হইলা ওই জানোয়ারের চাইতেও খারাপ। কেন? জানোয়ারের জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই, এই জন্য সে যা ইচ্ছে তা করে। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আকল দিলাম, জ্ঞান দান করলাম, বুদ্ধি দিলাম, ভালো মন্দ বোঝার তৌফিক দান করলাম। এরপরও যখন তোমরা জানোয়ারের ন্যায় কাজ করবা, জানোয়ার তো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই, বিবেক না থাকার কারণে সে জানোয়ারের চরিত্রবান। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে আকল, জ্ঞান, বুদ্ধি সব দিলাম। দেওয়ার পরও যারা জানোয়ারের চাইতে তোমরা খারাপ ব্যবহার করবা, জানোয়ারের চরিত্রবান হবা, তোমরা জানোয়ারের চাইতে খারাপ। জোরে বলি নাউযুবিল্লাহ। কিন্তু বন্ধুগণ আমার, আমাদের বর্তমান সমাজে হাইওয়ানের চরিত্রে মানুষ আছে না নাই? কথা একটু মুখ খুলে বলবেন, আছে না নাই? কম না বেশি? অনেক পরিমাণ বেশি। এখন হুজুর কিভাবে বেশি? আচ্ছা বলেন তো দেখি। একটা কুত্তা আর একটা কুত্তারে কামড়াইয়ে মাইরে ফেলাইয়ে পারছেনি? কথা বুঝাইতে পারি নাই? যে একটা কুকুর আর একটা কুকুরে একবারে কামড়াইয়ে মাইরে ফেলাইয়ে ফাটা করে ফেলাইছে। এমন দৃষ্টান্ত হয়তো ঝগড়া লাগতে পারে, ইয়ের কি মস্কারি করতে পারে। একটা কুত্তারে কামড়াইয়ে মাইরে ফেলাই নাই। দুনিয়ার মধ্যে মানুষ আর একটা মানুষকে কোপাইয়া কুচি করে ব্রেক ফেলের মধ্যে ফেলাইয়ে দিয়েছে কি দেয় নাই? বস্তায় ভরছে কি ভরে নাই? এখন বলেন যে হাইওয়ান খারাপ না মানুষ খারাপ? ও বাজানরা আমার, একটা কুত্তা যদি রাস্তার মধ্যে দাঁড়াইয়া প্রসাব করে, তার মধ্যে একটা যখন একটা বেড়ার মধ্যে দাঁড়াইয়া যায়, বলেন কথা ঠিক না বেঠিক?
একটা খাম্বার মধ্যে দাঁড়াইয়া যায়, একটা গাছের মধ্যে দাঁড়াইয়া যায়, একটা বেড়ার মধ্যে দাঁড়াইয়া যায়। কিন্তু কতক মানুষ আছে এরাও দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে খাম্বার আড়ালো খোঁজে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে না নেই? তা হাইওয়ান জানোয়ার কুত্তাশীল তারাও দাঁড়াইয়া প্রসাব করলো, তুমিও করলা। তা কুত্তের আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, তোমার তো জ্ঞান আকেল বিবেক বুদ্ধি সব আছে, সুতরাং তুমি সব থাকার পরও করলা। এবার আপনারাই বলেন ওই জানোয়ার খারাপ না মানুষ খারাপ? আর একদিকে যাই, আচ্ছা বাজানরা আমার, এবার বলেন আচ্ছা আজ পর্যন্ত কোনো একটা কুত্তি পর্যন্ত মানে বেড়ি কুত্তা আজ পর্যন্ত তার ছাউগুলের থুইয়া আর একদিকে কখনো যায় নাই, তার ছাউগুলের থুইয়া আর একজনের লোকে কখনো চলিয়া যায় নাই। বরঞ্চ যদি কোনো আপনারা খেয়াল করিয়ে দেখবেন, যদি একটা কুত্তের ছাউ যদি আপনি ধরার জন্য যান, দেখবেন কুত্তের মাথা খারাপ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত না ছাড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কুত্তা পর্যন্ত তার সন্তানের মায়া কখনো ছাড়তে পারে না। কিন্তু আমাদের মানুষের মধ্যে হাজারো মার বোন আছে, সন্তান থুইয়া আর একটার সঙ্গে যায় কি যায় না? কথা বলেন ঠিক না বেঠিক? আর একজনের জঙ্গ পরকিয়া করে কি করে না? আর একজনের সঙ্গে সম্পর্ক করিয়ে চলে যায় কি যায় না? দুইটা তিনটে সন্তান। হুজুর কি করবেন? দোয়া করেন। হুজুর তদবির লাগবে। কিসের তদবির লাগবে? হুজুর আমার বউ দুইটা সন্তান থুয়ে চলিয়ে গেছে, একটার বয়স 6 মাস আর একটার বয়স 2 বছর। হুজুর সন্তানদেরকে নিয়ে কি করব? ঘটনা আপনারা জানেননি কি? ঘটনা আপনাদের কানে আসে না? এমন আমাদের কানে বহুত আসে। ও দুনিয়ার মানুষ, এবার আপনারা খাটান, একটু মাথাটার বিবেকটা খাটান। আজ পর্যন্ত একটা কুত্তে, শুয়ার, বিড়াল, হাঁস, মুরগি, একটা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কেউ তার সন্তান থুয়ে চলে যায় না, সন্তানের মায়ায় পড়িয়ে থাকে। অথচ আমাদের মানুষের মধ্যে সন্তান থুইয়া মায়া মহব্বত সবগুলো থুইয়া আর একজনের সঙ্গে যায় কি যায় না? এই জন্য তো আমার মাওলা জানাইয়া দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তোমরা হইলে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ও বন্ধুগণ আমার, এবার আমার মাওলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার মধ্যে দেখতেছি তোমরা কেউ বা করে নেতা নেত্রী গোলামি বা নেতার দিকে চলিয়ে যাই। কথা বলেন, এই বাচ্চাদেরকে খাবার না, চতুর্দিকে সাউন্ড, কোনো পরিবেশই নেই। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দানার একদিকে, দুনিয়ার মধ্যে আল্লাহ বানালেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। এবার আমাদের বর্তমান তো একটা পরিবেশ, বর্তমান যে একটা পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করতে আছে, দেখবেন জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, ইশার নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। অথচ নেতার কাছে ঠিকই তাদের খবর আছে না নাই? ফজর হয়ে গেল, ফজরের নামাজের কোনো খবর নাই। যেমনি পারে তেমনি কোনো রকম ভাবে ফেরিস হইয়া চা নাস্তা খাইয়ে ছুটলো নেতার পেছনে। কি ছোটে কি ছোটে না? এবার ছুটলো, ভালো কথা, ছুটতে যান, নেতার সঙ্গে দিন কাটান, নেতার সঙ্গে রাত কাটান, আমাদের কোনো সমস্যা নাই। এবার আমি মাওলার আয়াতের দিয়ে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমার মাওলা বললেন, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার
আমার গোলামি করার জন্য। কিন্তু দেখেন যে আজকে আমরা কার গোলামি করতে আসি? উনি জহরের আজান হয়ে গেল, উনি উনার নেতার পিছে পিছে ঘুরতে আসে। জহরের আজান হয়ে গেল, সকল মানুষগুলা মসজিদের মধ্যে চলিয়ে গিয়া আমার মাওলার পায়ে লুটিয়ে পড়লো, সেজদায় লুটিয়ে পড়লো। আর কতক মানুষ তার নেতার পেছনে ঘুরে ঘুরে সময়টা কাটায় কি কাটায় না। আসরের সময় হয়ে গেল, এবার আসরের সময় আজান হয়ে গেল, কতক মানুষ মসজিদের মধ্যে চলিয়ে গেল, আবার কতক মানুষ ওনার নেতার পেছনে ঘুরিয়ে ঘুরে সময়টা কাটাইয়ে দিল। এর মানে বোঝা গেল উনি তো আমার মাওলার গোলামি করে না, উনি তো গোলামি করলো দুনিয়ার ওনার নেতার আর নেতৃত্বের। বলেন কথা ঠিক কিনা? এবার আমার মাওলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে কান খুলে শুনিয়ে রাখো। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। তোমারে খাওয়াই আমি আমার মাওলা, তোমাকে পড়াই আমি মাওলা, তোমারে দুনিয়ার মধ্যে হাঁটাই আমি মাওলা। যদি আমি মাওলা বলি ও নুরুল করিমের পা, ও আব্দুর রহিমের পা বন্ধ হয়ে যা, তোমার পা কিন্তু আর দুনিয়ার মধ্যে চলবে না। যদি আমি বলি আব্দুল করিমের পা, তুমি আর দুনিয়ার মধ্যে হাঁটতে পারবা না, তোমার আমার শক্তি নাই দুনিয়ার মধ্যে আর হাঁটবার আসেনি। শক্তি আছে আমাদের হাঁটার? আমাদেরকে চালায় কেডা? আমাদেরকে খাওয়ায় কেডা? কতক মানুষ আছে, সব আছে, হাত আছে, চক্ষু আছে, পা আছে, সব দিব্যি ভালো, কিন্তু একটা লোকমা খাবার খাইতে পারে না। আছে না নাই? কত মানুষ আছে দুইটা পা তারও আছে, হাঁটতে পারে না। দুইটা কান আছে, কানে শুনে না। দুইটা চক্ষু আছে, চোখে দেখে না। মানুষ আছে না নাই? মাথা আছে, পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে আর বেড়ায়, সে ভালো মন্দ কোনো কিছু বোঝে না। আছে না নাই? আমার মাওলা ইচ্ছে করলে আপনাকে আমাকেও পাগল বানাই রাস্তায় ঘুরাইতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু আমার মাওলা করে না কেন? বান্দা তোমার একটু সময় দেই, দেখি তুমি একটু ফেরো কি, দেখি তোমার মনের মধ্যে বুঝা আসে কি আসে না, একটু চিন্তা করে দেখো। কিন্তু যখন আমাদের সময় হয় না, যখন আমাদের বুঝে আর আসে না, এবার আমার মাওলা বলে, যখন তোমাদের সময় আসবে না, দুনিয়ার মধ্যে আমি এত ওলামা কেরাম পাঠাইলাম, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে বানাইলাম, পাঠাইলাম তোমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, তোমাদেরকে নসিহত করার জন্য, তোমাদেরকে আমার পথ বাতাইয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে আমার জান্নাত চিনাইয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে আমার জাহান্নাম কেমন তা বুঝাইবার জন্য। আমার ওলামা কেরাম যদি বুঝানোর পর যদি না বুঝো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার মাওলা বলেন, যারা শুনিয়াও শুনবে না, বুঝিয়াও বুঝবে না, দেখিয়াও দেখবে না, দেখি তার শ্রবণ করার পর তারা শ্রবণ কানে নেবে না, আমি আল্লাহ তাদের অন্তরে এমন মোহর মারিয়ে দিলাম, এমন মোহর মারিয়ে দিলাম, তারা আমার দিন হাদিস কোরআন শুনিয়া বুঝিয়াও তারা বুঝানোর চেষ্টা করবে না। আছে না নাই? এত নামাজের বয়ান, এত রোজার বয়ান, এত জাহান্নাম কবরের আযাবের বয়ান করা হয়, তারপর একদল নাফরমান বান্দা দুনিয়ায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কেন আছে? আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। তারা যা কিছু বলেন, যা কিছু করতে কন আর না কন, তারা কোনো কিছু কানে আর নেয়। বরং আমরা মুসলমান, আমরা মহব্বত করব কাকে? ইসলামকে। ইসলাম ভালোবাসবে যে মহব্বত করব তাকে, যে ইসলাম ভালোবাসবে না তাকে মহব্বত আমরা করব, যে আল্লাহকে ভালোবাসবে না তাকে মহব্বত করব, যে নবীকে ভালোবাসবে না তাকে মহব্বত আমাদের চলবে না, যে আমার মাওলার গোলামি করবে না তার সঙ্গে আমার কোনো মহব্বত চলবে না, যে আমার মাওলাকে মানবে না তার সঙ্গে আমার কোনো মহব্বত চলবে না, যে আমার নবীর অনুসরণ করিয়ে চলবে না তার সঙ্গে আমার ভালোবাসা তো দূরের কথা, তার সঙ্গে আমার চলাফেরাও চলবে না। কিন্তু আমরা কি করি? আমরা কি করি? তাদের সঙ্গেই বেশি চলি। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান টাউট বাটপার যারা, তাদের সঙ্গে মানুষ কম চলে না বেশি চলে? একটু কথা বলবেন, কম না বেশি চলে? কয় হুজুর, হে তো মহাবুদ্ধিমান, 10টারে কানে রশি লাগাইয়ে ঘুরাইয়ে খাইতে পারে, হে বেলে বুদ্ধিমান। কথা বলেন, আছে না নাই? তবে শালুকের মধ্যে নাই, অন্যান্য জায়গায় একটু বেশি। দেখবেন টাউট বাটপার কার জমি কেমনে ঠগাইয়ে নিতে হওয়া যায়, এই বুদ্ধি উনি ভালো করে। কোন ভাইয়ের হক কেমনে মাইরে খাওয়া যায়, বোনের হক কেমনে মাইরে খাওয়া যায়, এই বুদ্ধি উনি ভালো দিতে পারে।
কথা বলেন ঠিক না বেঠিক? কার আইল ঠেললে 2 হাত জমি নিজের বাড়াইয়া নেওয়া যায় এই বুদ্ধি উনি নিজেও ভালো জানে, অন্যকে দিতেও ভালো জানে। উনি ওই এলাকার বুদ্ধিমান, তার সঙ্গে মানুষ চলেও বেশি, মেশেও বেশি, আছে না নাই? অনেক পরিমাণ আছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে আমি একখানা ঘটনা বলি, ঘটনাটা ভালো করে খেয়াল করে শুনে রাখবেন। আজ আপনি কার পেছনে ছোটেন, কাকে সময় দেন, আপনি কার পেছনে আপনার সময়টা নষ্ট করে দিতেছেন, ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। কারণ আমার মাওলা, আমার আল্লাহর নবী বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দুনিয়া যদি একজন আলেমকে ভালোবাসেন, আলেমকে মহব্বত করেন, আলেমের সঙ্গে চলাফেরা করেন, আলেমের সঙ্গে আত্মীয়তা করেন, আলেমকে আপনি যতটুকু পারেন ততটুকু মহব্বতের সাথে চলাফেরা করার চেষ্টা করেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর নাজর হবে ওই আলেমের সঙ্গে। আর দুনিয়ার মধ্যে আপনি টাউট ফাউল বাটপার চিটেদের সঙ্গে আপনি চলাফেরা করবেন, ওই কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক না ঠিক? মক্কা নগরীর একখান ঘটনা। মক্কা নগরীর মধ্যে এক আলেম ব্যক্তি ইন্তেকাল করেছিলেন। আলেম ব্যক্তির ইন্তেকালের পর অনেক বছর হয়ে গেল। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। ইন্তেকালের পর অনেক বছর হয়ে গেল, বহুদিন হয়ে গেল। এবার ওখানে ওই যেমন একটা চল ছিল যে 10 বছর 5 বছর পর আবার ওই কবরের মধ্যে আর একটা মানুষকে দাফন দেওয়া হইতো, জায়গা সংকট ছিল। এবার ওই আলেমের কবরখানা খোঁড়া হয়ে গেল, ওই জায়গায় আর একজন ব্যক্তিকে দাফন করা হবে। যখন মাটি ছালানো হলো, মাটি ছালাইয়ে দেখে ওই মাটির মধ্যে, ওই কবরের মধ্যে আলেমের লাশ নাই, কোনো একটা ইহুদি মেয়ের লাশ। এবার মানুষ হতভম্ব হয়ে গেল। আশ্চর্য ঘটনা, আমাদের কবরের যে উপরের অবস্থায় দেখি তো মনে হয় না যে 2, 4, 6 মাসের মধ্যেই দাফন দেওয়া হয়েছে। কবরের উপরে যে অবস্থা মনে হয় যেন অনেক বছর আগেই তো এই ব্যক্তিকে দাফন দেওয়া হয়েছে। এই ব্যক্তি তো এই কবরুল একজন আলেম ব্যক্তির লাশ। এবার ওই যে মেয়ের লাশখানা ওই কবরের মধ্যে দেখলেন। এবার এলাকার মধ্যে লোকজন সবাই চলে আসলো এই মেয়ের লাশ দেখার জন্য। কি খবরটা কি, এই আলেমের লাশ কোথায় চলিয়ে গেল, এই আলেমের লাশ কোথায় কিভাবে চলে গেল, আর মেয়ের লাশ কোথা থেকে চলিয়ে আসলো। এবার শোরগোল শুরু হয়ে গেল। এবার ওই জায়গার মধ্যে আর একজন ব্যক্তি উপস্থিত হইয়া গেল। উপস্থিত হওয়ার পর দেখে ওই কবরের মধ্যে যে মেয়ের লাশটা দেখা যায়, ওই মেয়ের লাশটা উনার অনেক পরিচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কালক্ষণে শুনে রাখো, যে মেয়ের লাশ এই কবরের মধ্যে দেখা যাইতে আছে, এই লাশটা যেমন তেমন একটা লোকের না, মেয়ের না। এই মেয়ের লাশ হইল ইউরোপীয় এক ইহুদি মেয়ের লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। ইউরোপিয়ান এক ইহুদি, ইউরোপ রাষ্ট্রের মধ্যে বাড়ি, সেই রাষ্ট্রের এক ইহুদির মেয়ের লাশ হইল এই মেয়ের লাশ। এবার তো আরো আশ্চর্যের বিষয়, কেমন কি ঘটনা মাথায় তো আর ঢোকে না, কিভাবে সম্ভব? ইউরোপিয়ান লাশ এই মক্কার নগরীর মধ্যে, মক্কার কবরের মধ্যে কিভাবে আসলো? কি একটা আশ্চর্য ঘটনা নাকি? বিশাল আশ্চর্যের ঘটনা। এবার ওই ব্যক্তি বলল, এই মেয়ের লাশটা কেন ওই জায়গায় আসলো? এবার ওই ব্যক্তি বলতেছেন, ভাই কথাটা এখন আমি বলিয়ে দেই। আমি এই মেয়ের বাবার বাড়িতে আমি কাজ করতাম, একজন কর্মচারী ছিলাম। কাজ করা অবস্থায় যখন আমি নবীজির দরুদ পড়তাম, নবীজির অনেক ঘটনার বইগুলো যখন আমি পড়তাম, ওই সময় ওই মেয়েটা বলতো, হুজুর ও ভাই আমার, আপনি যে কিতাবগুলো পড়েন একটি কিতাবগুলো আমারও দেন, আমিও পড়ি, আমি ঘটনাগুলো একটা আমিও শুনি। এরকম 1 দিন আর 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত নবীজির ইতিহাস আমার মুখ থেকে শোনে এবং বইও পড়ে। পড়তে পড়তে হঠাৎ করে একদিন আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার এই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, ও
ও মা গো তুমি কি কথা বলো, আমি তোমার বাবার কর্মচারী, যদি সে জানে আমি তোমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি, তখন সে আর আমারে জ্যান্ত রাখবে না, আমারে মানে জ্যান্ত কবর দিয়ে দেবে। ও মা আমার পক্ষে এমন কাজ সম্ভব না। একদিন গেল, 2 দিন গেল, কয়েকবার আমারে জ্বালাতন শুরু করিয়ে দিল। আমি এক পর্যায়ে তাকে কালেমা পড়াইলাম আর তার কানে দিয়ে দিলাম, খবরদার খবরদার, আমি যতদিন পর্যন্ত তোমার এই জায়গায় থাকবো, তোমাদের বাসার কর্মচারী থাকবো, ততদিন পর্যন্ত তোমার বাবার কানে আমার এই ঘটনা জানাবা না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই ব্যক্তি আমার এই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। হুজুর ঘটনা যাই ঘটুক, আমি তারপরের দিন এই ঘটনা ছেড়ে চলে আসলাম। ওই মেয়ে হঠাৎ করে হৃদয় আক্রান্ত হয়ে স্ট্রোক করে ইন্তেকাল করলেন। আমিও সেই জায়গা ত্যাগ করে মক্কা নগরীতে আশ্রয় নিয়ে নিলাম। হুজুর আমার মনে হয় মুসলমান হওয়ার কারণে, মুসলমান হওয়ার পর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের কবরে ওই মেয়ের লাশ আনিয়ে দিয়েছে। ধরে বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মেয়ে সব সবাই বলতো, হুজুর ইসলাম ধর্ম কত সুন্দর, নবীজির চরিত্র কত সুন্দর, নবীর জিন্দেগি কত সুন্দর, ইসলাম কত সুন্দর, হুজুর ইসলামটা কত মানে আমার কাছে কত পছন্দনীয়। এই বারবার ইসলামকে অনেক ভালো বলতেন। এই জন্য ওই ইহুদি মেয়ের কবর লাশ ওই মুসলমান আলেমের কবরে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার চলে গেলেন, খবর পাঠাইলেন, ওই ইহুদির মেয়ের কবরে খবর পাঠাইলেন, দেখেন ওই মেয়ের কবরে লাশ আছে কি নাই। এবার লোক চলে গেলেন সেখানে, ইউরোপে চলে গেল। সেখানে যাইয়া ওই ব্যক্তির বাবাকে বলা হইল, ওই মেয়ের বাবাকে বলল, ও ভাই আপনার মেয়ের লাশ তো আপনার মেয়ের কবরে নাই, মক্কার কবরে চলে গেছে। এবার সে হাসতে লাগলো, কেমন কথা, এই বেয়াদব কি খবর, আমার মেয়ের লাশ ইহুদি পর্যায়ে আমরা যেভাবে যা সংরক্ষণ করা লাগে সেইভাবে আমরা দাফন দিয়েছি, আর তুমি কি বলো আমার মেয়ের লাশে মক্কার যাবে কিভাবে। এবার এক কথায় 2 কথায় কবর খনন করা হলো। এবার কবর খনন করার পর দেখা গেল ওই অন্ধকার কবরে তার মেয়ে ইহুদি নাই, ওই আলেম ব্যক্তির লাশ ওই ব্যক্তির কবরে। আল্লাহু আকবার। এবার বোঝা গেল কিভাবে সম্ভব, আলেমের লাশ এখানে কিভাবে আসলো, আর এই ব্যক্তির লাশ কিভাবে গেল, ঘটনাটা কোন জায়গায়, ঘাটা লাগে কি লাগে না। এবার ঘাটাঘাটি শুরু হয়ে গেল। আগে জানা লাগবে আলেম ব্যক্তির কাছ থেকে, ওই আলেম ব্যক্তি তো নাই, তার স্ত্রী বাড়ি কোথায়, খবর নিয়ে তার স্ত্রী বাড়িতে চলে গেলেন। এবার বিবিকে ডাক দিয়ে বলা হলো, ও মা তোমার স্বামী কেমন মানুষ ছিল। এবার ডাক দিয়ে বলে, বিবি আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদারও ছিল, পর্দা পশিদার মধ্যে ছিল, সব ভালো ছিল, আমি তো তার কোনো দোষও দেখি না। এবার ওই ব্যক্তিরা বলে, তারপরে একটু ভাবেন, গবেষণা করেন, চিন্তা করেন, কোনো না কোনো একটা তো অবশ্যই খটকা আছে, না নয় তো এই আলেমের লাশ ইহুদির কবরে কিভাবে চলিয়া যায়। এক পর্যায়ে 2 পর্যায়ে এবার মানে ওই স্ত্রী ভাবা মানে গবেষণা শুরু করে দিল। ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন বলল, হ্যাঁ আমার একটা জিনিস মনে পড়ছে। কি মনে পড়ছে? ঘটনা হইল যে আমার স্বামী সর্বদিক থেকে ভালো ছিল, শুধু একটা বিষয়, তার একটা জিনিস খারাপ ছিল যে আমারও ভাল লাগতো না। কি ভাল লাগতো না? সে যখন স্ত্রী সহবাস করত, স্ত্রী সহবাস করার পর বলতো, আমার খ্রিস্টান ধর্মটা কত না সুন্দর, স্ত্রী সহবাস করলে তার গোসল করা লাগে না, আর এত কনকনে শীতের মধ্যে স্ত্রী সহবাস করার পর আমাদেরকে গোসল করা লাগে, আর খ্রিস্টানের ধর্মে গোসল করা লাগে না। অর্থাৎ উনি শুধু এতই বলতো, এতটুকু কথা বলতো যে খ্রিস্টান ধর্মটা কত সুন্দর, খ্রিস্টান ধর্মটা কত ভালো, যে সেখানে গোসল করা লাগে না, আর আমাদের মুসলমানের ধর্মে গোসল করা লাগে। এতটুকু বলার কারণে আজ দেখেন ওই ইহুদির লাশ মুসলমানের ঘরে চলিয়ে আসলো, আর ওই মুসলমানের লাশ ইহুদির কবরে চলিয়ে গেল। সংগ্রামী বন্ধুগণ আমার, আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমাদের মধ্যে এমন ঘটনা হাজারো আছে না নেই? মুসলমানের ভালো লাগে না, মুসলমানের তরিকার বিয়ে শাদী ভালো লাগে না, মুসলমানের তরিকায় আত্মীয়তা ভালো লাগে না, মুসলমানের তরিকায় একটা বাচ্চার চুল্লামানি ভালো লাগে না, মুসলমানের তরিকায় সম্পর্ক ভালো লাগে না। আমরা যা কিছু করি সব ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ কালচারের দৃষ্টিতে করি কি করি না? কথা বলেন ঠিক না বেঠে? আমরা সব মুসলমানদের কালচারিত হয়ে যাচ্ছি।
কিন্তু বন্ধুগণ আমার, আমাদের ইন্তেকালের পরও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার লাশ ও ইহুদি খ্রিস্টানদের মতন আমাদের লাশও যদি ওই তাদের জায়গা মতন পাঠাইয়ে দেয়, তা আপনার অবস্থা কি হবে? শুধুমাত্র একটা পয়েন্ট যদি পছন্দ করার কারণে ওই আলেমের লাশ যদি কবরে চলিয়ে যাইতে পারে, তাহলে আপনার আমার লাশ, আমরা যেভাবে বাতিলকে সাপোর্ট করি, আমরা যেভাবে বাতিলকে পছন্দ করি, ইহুদি খ্রিস্টানদের তরিকাগুলো মোতাবেক আমরা আমাদের জীবন নির্বাহ করি, বলা যায় না আপনার আমার কপালেও কি আছে।